ভাই ভাই কথাই বলা মুশকিল, তবে নিশ্চয়ই আমাদের কোথাও উইকনেস আছে, আমরা এই উইকনেসগুলোকে দূর করার চেষ্টা করছি এবং জনসাধারণের সহযোগিতা। এদিকে তো দেখা যাচ্ছে social evil like drugs and but some reason they are not having money for some other I don't know, crime. but yes, drug is definitely a cause of concern for all of us because I am also part of this city. I am a resident of this city, so it's definitely a part of the thing, and we are actually working on it, and we are trying to reduce this menace or eradicate this menace from this city. স্যার শহরে সবগুলো সিসি ক্যামেরা ঠিকঠাকভাবে কাজ করছে? হ্যাঁ, স্মার্ট সিটিতে সিসি ক্যামেরা তো আছে আজকাল, প্রচুর প্রাইভেট হাউসে বা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতেও সিসি ক্যামেরা আছে। আমরা যখনই কোনো ইনসিডেন্টের রিপোর্ট পাই আমরা সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরাগুলো যে ফিডগুলো আছে এগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করি। সিসি ক্যামেরা ছবিগুলা আপনাদের কি মনে হয় আইডেন্টিফিকেশনের জন্য যোগ্য? হ্যাঁ, আমরা তো করছি, অনেকগুলো কেস ডিটেক্ট হয়েছে। স্যার আরেকটা যে মানে রাত্রেবেলা বেসিক্যালি রাত্রেবেলা দেখা যাচ্ছে যে থানাগুলোতে নাইট অফিসারের সংখ্যা অনেক কম, মানে থানাগুলোতে আসতে দেখা যায়, এই কারণটা এখন বাড়বে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই আগামী এই সপ্তাহের মধ্যে আপনি যান, এখন বাড়বে। কালকেও আমি বিশেষ অনেকগুলো এলাকা থেকে বেশ কিছুদিন আগে আগরতলা প্রেস আমাকেও ক্লাবের পাবেন সামনে রাস্তাতে। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একজনের সাংবাদিকের বাইক চুরি হয়েছে। বিগত 2 মাস যাবত এই বাইকটা উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সেই জায়গার মধ্যে কি পুলিশের কোনো আগে যে পুলিশ সুপার ছিল, এসপি স্যার ছিল, উনি কথা দিয়েছিল যে উনি বাইকটাতে আসলে রিকভারি করে দেবেন, কিন্তু এখন কিন্তু আনুমানিক 2 মাস হবে। আমি আমার জানা নেই, আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আমি থানার সঙ্গে যোগাযোগ করে দেখব। স্যার এতেই বিষয়টা হচ্ছে অন্য কিছু না, আপনারা চুরি হোক বা ডাকাতি হোক, ছিনতাই হোক, ফেন্সিডিল, কোরেক্স, ইয়াবা ট্যাবলেট আপনারা ঢালাও হারে ধরেন প্রত্যেক দিন, শুধু এখানেই নয় বাইরেও ধরা হয়, ভালো কথা। এটা বাহবা করার জন্য সাংবাদিকদেরকেও ডাকা হয়, ফলাও হারে পত্রিকাতে উঠে, ভালো কথা। রাজনৈতিক সন্ত্রাস অসম্ভব বেড়ে গেছে কোথাও না কোথাও, প্রত্যেক দিন বিরোধীরা আক্রান্ত। আপনাদের কাছে যখন যায় আপনারা কিন্তু নীরব ভূমিকা, সেখানে পুলিশের ভূমিকা কিন্তু একেবারেই নীরব, সেটা অভিযোগ, অন্য কিছু না, অভিযোগ। প্রত্যেক দিন বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর আক্রমণ হচ্ছে, আপনারা এইগুলো তো দেখাচ্ছেন ফলাওহারে, ভালো কথা। বিরোধীদের উপর যখন আক্রমণ হয়, যারা আক্রমণ করছে কতজনকে অ্যারেস্ট করেছেন তার ডাটাটা যদি একবার দেন, এটাও তো ফলাওহারই দেখানো যায়, তাই না? আমরা যদি এরকম যেগুলো অভিযোগ আসে কেস রেজিস্টার হচ্ছে এবং আমরা অ্যাকশান করছি, যেগুলো নোটিসেবল সেকশন সঙ্গে সঙ্গে নোটিশ দেওয়া হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয় দেখা হচ্ছে না। আপনারা দেখবেন রিসেন্টলি যতগুলো কমপ্লেন আসছে আমরা কেস রেজিস্টার না, করছি। আজ অবধি কিন্তু পুলিশ তরফ থেকে আজ অবধি একজনকেও অ্যারেস্ট করা হয়নি যারা বিরোধীর উপর আক্রমণ করেছে। প্রত্যেক দিন ডেপুটেশন, এফআইআর অনেক করেছে, কিন্তু দেওয়া হচ্ছে, কারণ আজকাল অ্যারেস্টের একটা ইস্যু হলো যে 7 বছরের কম যদি সাজা হয় এগুলোকে আমরা অ্যারেস্ট করতে পারি না, আমরা নোটিশ সার্ভ করি এবং এভিডেন্স যদি থাকে এটা আমরা চার্জশিটও দিচ্ছি, এটা দেওয়া। না, ওই বিষয়টা যেটা আপনারা দেখান এগুলো তো ফলাওহারে দেখানো হয়, ভালো কথা, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস তো বন্ধ হচ্ছে না। এবং লিখিত এফআইআর করার পরও আপনারা অভিযোগকারীদেরকে, ওরা কিন্তু রাস্তায় ঘুরে প্রত্যেকদিন নাকের ডগায় পুলিশের থানার সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনারা কাউকে আজ অবধি অ্যারেস্ট করতে পারেনি। একজনকে অ্যারেস্ট করে যদি দেখান তাহলেও সেটা ফলাও হচ্ছে, কেন হচ্ছে না? অ্যারেস্ট তো হয়েছে। কোথায় হচ্ছে বলুন না, যে আমরা তাহলে ধরে দেখাতে পারতাম। হয়েছে কালকে জিরানিয়াতে একটা বুলডোজার সিজ হয়েছে, যেটা জিরানিয়া পিসে মানে হয়েছে না। অ্যাকচুয়ালি যেই সেকশনগুলো হার্ট অ্যান্ড অ্যাসল্ট বা যেগুলো আমি আগেই বলেছি 7 বছরের নিচে যে সাজা, ওখানে আমরা অ্যারেস্ট না করে নোটিশ সার্ভ করা হয় এবং এভিডেন্সের উপর বেস করে আমরা চার্জশিটও দিচ্ছি, ট্রায়াল হচ্ছে। কিন্তু কেশব সরকারের বাড়ির যে আক্রমণ হয়েছিল ওই ঘটনার সঙ্গে কি আজ অবধি কাউকে হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছে এবং যে বুলডোজারটা এফআইআর এর নাম ছিল ওই বুলডোজারটা কালকে সিজ হয়েছে, সিজ করেছি আমরা। স্ট্রিক্ট সেকশন তো আমরা নিচ্ছি। ডাকাতির ঘটনাটা আমরা বাস্ট আউট করতে পারিনি, আমরা চেষ্টা করছি যাতে ওটাও করতে পারি। ওইটার সঙ্গে মানে পলিটিক্যাল ক্রাইমের কোনো রিলেশন আছে? আমরা এখনো কিছু পাইনি এরকম পলিটিক্যাল একটা অভিযোগ যে রাজনৈতিক সন্ত্রাসের একটা অঙ্গ ছিল ডাকাতি, এই জন্য আমরা ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আমরা এমন কিছু পাই, এমন কিছু পাই। আপনি আসার পরে মানে কিরকম সিকিউরিটি পারপাস আপনি কি কি আছে এক্সট্রা?
আমি নতুন কিছু করছি না, বাস আমার যে ডিস্ট্রিক্টের অফিসাররা খুব ভালো এখানে যাই যে রিসোর্স যেটা আছে এটাকে আমি চেষ্টা করছি যেন সবাই আমরা মানুষের কাছে দায়বদ্ধতাটা যেন আমাদের বাড়ে। আমরা প্রত্যেক অফিসারকে আমি মোটিভেট করার চেষ্টা করছি, আমি নিজেও তাদের সঙ্গে থাকছি, প্রতিনিয়ত কথা বলছি যেন মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশটা যেটাই আছে সেটা যেন দূর করতে পারি, এবং আমার বিশ্বাস আমরা করতে পারবো। পেট্রোলিংটা বেসিক্যালি কোন কোন জায়গাতে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, কতটা সময় ধরে হচ্ছে? এমনিতে তো সারাদিনই আমাদের ERSS এর মোবাইল থাকে বা বিভিন্ন প্রোগ্রামে আমাদের থাকে, কিন্তু সন্ধ্যার পর থেকে বিশেষ করে রাত্র 10টার পর থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত প্রতিনিয়ত পেট্রোল আছে। আমাদের অফিসাররা থাকছে, ওসি, SDPO, আমি নিজে, আমার এডিশনাল SPO কালকে নিজে কলেজে গিয়েছিল, আমি এডিনগর এরিয়াতে ঘুরেছি। আমরা কন্টিনিউয়াসলি মোবাইলে, হোয়াটসঅ্যাপে আমরা কমিউনিকেট করে আমাদের লোকেশন শেয়ার করছি। এবং আপনারা দেখবেন আমার পশ্চিম জেলার প্রত্যেকটা থানার অফিসার রাত্রে পেট্রোলিং করছে। এখন অবধি বিট পেট্রোলের কি অবস্থা আছে? বিট পেট্রোলটাকে আমরা আরও স্ট্রেংথেন করার চেষ্টা করছি এবং এটা হয়েছে, অফিসাররা প্রত্যেক এরিয়াতে করছে। এখানে গত 27-28 রাত্রেবেলা বাসুদেব চক্রবর্তী বলে একজন আছেন, উনি রামনগর রোড নাম্বার 1-এ ওনার একটা ফ্ল্যাটে থাকেন। ওই বাড়িতে একটা বাগলারির ঘটনা ঘটে। তো আমরা একটা সিসিটিভি ফুটেজও কালেক্ট করার চেষ্টা করি এবং ওই ফুটেজ থেকে 2-3 জন লোককে আইডেন্টিফাই মানে কিছু ছবি পাওয়া যায়। এরপরে আমরা এই ছবিগুলো বিভিন্ন আমাদের পুলিশ আউটপোস্ট বা বিভিন্ন সোর্সের মাধ্যমে এটাকে স্প্রেড করি এবং আজকে এদের মধ্যে থেকে একজন সমীর মিয়া, বয়স 28, বাবার নাম মমতাজ মিয়া, সাউথ রামনগর, ওকে ডিটেন করা হয় এবং তাকে ইন্টারোগেশন করার পরে আমরা ওর কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা কিছু স্টোলেন প্রপার্টি রিকভারি করি। এর মধ্যে কিছু গোল্ডেন অর্নামেন্ট আছে, 6টার মতো ঘড়ি, আরও কিছু ইমিটেশনের মনে হচ্ছে, এগুলো আমরা টেস্ট করে দেখব, এগুলো আমরা রিকভারি হয়। এবং যিনি কমপ্লেনেন্ট ছিলেন ওদের মাধ্যমে কিছু আইডেন্টিফাই করিয়েছি এবং এর মধ্যে কিছু জিনিস এমন পাওয়া গেছে যেগুলো এই কেসের যারা কমপ্লেনেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারেননি। তার থেকে বোঝা যায় যে সে আরও অন্য কেসে হয়তো ইনভলভ আছে। আমরা চেষ্টা করছি যে এই কেসে কে কে ইনভলভ আছে এবং সে অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত সেটাও বের করার চেষ্টা করছি। এর মধ্যে ও বাই দিস টাইম কিছু লোকের নামও বলেছে, ওর সহযোগী, এবং আমরা আমাদের যে ইনভেস্টিগেশন টিম ওরা চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্যাংটাকে আমরা পুরোটাকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু মাল রিকভারি করার চেষ্টা করব। এর মধ্যে সমীর মিয়া আগরতলা রামনগরে, কিন্তু আমরা দুটো নাম এমন পেয়েছি যেগুলো বাংলাদেশ থেকে এসেছে, ওই স্বীকার করেছে। এই ব্যাপারটা ও সত্য বলছে কিনা এটাও আমরা দেখব এবং ওর ইন্টারোগেশনে এর মধ্যে থেকে আমরা আরও দুজন যাদেরকে পেয়েছি, একজন রানা মিয়া বলে আছে, সে এদেরই একজনেরই ভাই, ওকেও আমরা ইন্টারোগেশনের জন্য এনেছি। এবং স্টোলেন প্রপার্টি যে রিসিভ করে, যে চুরির মাল কিনে, এমন একজনকেও আমরা, মামন মিয়া বলে একজন লোক, ওকেও আমরা অ্যারেস্ট করেছি। চুরির মালের মধ্যে কি কি জিনিস স্পেসিফিক কিছু গোল্ড অর্নামেন্ট আছে, বালা, গলার চেইন, কানের দুল, এছাড়া ঘড়ি, এগুলো আমরা রিকভারি করি। এগুলি কোনো মালিক হ্যাঁ, কমপ্লেনেন্ট আমরা আজকে এগুলো রিকভারি হওয়ার পরে আমরা কমপ্লেনেন্টকে ডেকেছি এবং ওনারা আইডেন্টিফাই করেছেন, ওনাদের জিনিসগুলো আইডেন্টিফাই করেছেন। যেমন মিসিং কয়টা দেওয়া আছে যে চুরি আপনাদের কাছে? আরও কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা বাই দিস টাইম জানেন যে আরও কিছু কেসের রেজিস্টার করেছি এবং ওই কেসগুলোর সঙ্গে তাদের লিঙ্ক আছে কিনা বা অন্য কাদের লিঙ্ক আছে এটাও আমরা চেষ্টা করছি। স্যার, বিগত 3 মাসে মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কতটা চুরি হয়েছে এবং তার মধ্যে পুলিশ কতটা সাফল্য পেয়েছে যেটা আমরা 3 মাসের ডাটা তো আমার কাছে নেই, তবে গত আগস্ট মাসে প্রায় 11টার মতো আমাদের এখানে কেস রেজিস্টার হয়েছে এবং এগুলোর মধ্যে যেমন গতকালকেও আমরা একটা, আপনারা জানেন, ইস্টপিএসের আন্ডারে কলেস্ট্রিল আউটপোস্টের ওখানেও আমরা একটা রিকভারি করেছি, একটা চোরকে অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি যে স্টোলেন প্রপার্টি রিসিভার একটা লোক, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকচুয়ালি আমরা দেখছি যে শুধু থ্যাপ্ট না, থ্যাপ্টের সঙ্গে যারা চুরির মালগুলো কেনে তাদেরকেও আমরা টার্গেট করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাইও করেছি কিছু লোককে, আরও অ্যারেস্ট হবে। ওই ফ্ল্যাটের মধ্যে যে চুরি, এর মধ্যে কি কি জিনিস আপনারা রিকভারি করতে পারছেন, যেহেতু ফ্ল্যাটের চোর একজন আটক
বেসিক্যালি গোল্ড অর্নামেন্টিং আছে। আচ্ছা, আড়ালিয়া সহ বিভিন্ন জায়গাতে কিছুদিন ধরে কিছুদিন আগে ডাকাতের ঘটনা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল, সেই কেসে এখন পর্যন্ত কারণে কি গ্রেপ্তার করতে পারছে না, ওই কেসে অ্যারেস্ট হয়নি, তবে প্রিভেন্টিভ আমরা কিছু সন্দেহভাজন লোককে এনেছি, ইন্টারভিউশন করেছি এবং যারা ওই কেসের কমপ্লেনেন্ট তাদেরকেও আইডেন্টিফাই করানোর চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি গ্যাংটা ডিটেক্ট স্যার, আমাদের দৃঢ় বিশ্বাস। এই কেসে আপনাদেরকে কলকাতা থেকে ফটো এডিট করে এনে দেওয়া হয়েছে, আপনাদের হাতে দেওয়া হলো, এরপরও আপনারা আসামিরা অ্যারেস্ট করতে পারছেন না, তারা ভোর রাত্রে গিয়ে অ্যারেস্ট করে ভোর রাত্রে গিয়ে ধরে আনছে। এই ব্যাপারটা পুলিশের কিরকম ভাবে দেখতেছে, পুলিশের ব্যর্থতাটা কি মনে হইতেছে? ব্যর্থতা বলবো না, আমি বলবো যে অ্যাকচুয়ালি জনসাধারণের সহযোগিতা ছাড়া তো পুলিশিং করা যায় না। আমি বলবো যে আমি আপনাদের মাধ্যমে আগরতলাবাসীকে এটা বিশ্বাস দিলাতে চাই যে ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। অ্যাকচুয়ালি পাবলিকের কোঅপারেশন বা সহযোগিতা ছাড়া আমাদের সাকসেস সম্ভব না। যার নাম বললেন সমীর মিয়া, ওনাকে পুলিশ ধরেছে না স্থানীয়রা ধরেছে চন্দ্রপুর এলাকা থেকে? আমাদেরই একজন সোর্স প্রথম ওকে আইডেন্টিফাই করেছে এবং আমাদের পুলিশ অফিসার যাওয়ার আগে আমরাই ওনাকে বলেছি যে ডিটেন করে আমরা আসছি এবং আমাদের অফিসের সঙ্গে সঙ্গে গিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসি। এরপরে ওকে ইন্টারভিউশন করা হয় এবং তার ইন্টারভিউশনে সে স্বীকার করে চুরি করেছে। একে অনেকদিন ধরেই আমরা খুঁজছি, আইডেন্টিফাই করে নিয়েছিলাম আমরা। আচ্ছা, কিন্তু স্যার যারা দৌড়া দিছে চোরে, তারা কিন্তু স্পষ্ট কইছে যে তারা পুলিশের কোনো সহযোগিতা পাইছে না এবং তারাই ট্রেস করছে, তারাই আইডেন্টিফাই করছে এবং তারাই চোখে চোখে রাখা, তারা রিকভারি করে ডিটেন করে তারা বাইন্দে রাখা, এরপরে আপনারা কল করেছে, এরপরে আপনার কাছে। এটা আমি জানি না, তবে আমাদের পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার কন্টিনিউয়াসলি এই কেসে টাচে ছিল। আমরা আইডেন্টিফাই করে কালকে রাতেও ওর বাড়িতে রেড হয়েছে, বাড়িতে ছিল না এবং আমরা বিভিন্ন সোর্স এঙ্গেজ করেছি যাতে কোথায় দেখা যায় ওকে। স্যার, আপনাদের কাজ করতে গিয়ে কোনো ওষুধ দিচ্ছে? আজকে একটা দেখা গেল যে চোর আনতে গিয়ে আপনাদের গাড়ি নষ্ট চলে না, আরেক থানার থেকে গাড়ি আনতে এসে, তো এই কোনো আপনাদের কাজ করতে গিয়ে কি মানে সরঞ্জামে কোনো সমস্যা নেই। কিছু তো অবশ্যই যেগুলো আছে, আমি নতুন, আপনারা সবাই জানেন আমি গত সপ্তাহে জয়েন করেছি এই জেলার এসপি হিসাবে, তা আমি এগুলো বিভিন্ন ম্যান পাওয়ারও বাড়ানোর চেষ্টা করছি, প্লাস যাদের যে থানাতে যে সমস্যাগুলো আছে, গাড়ির সমস্যা, বাইকের সমস্যা, এগুলো দূর করার চেষ্টা। আচ্ছা, এই যে ঘটনার পরে আমি দেখছি আগরতলা শহরের থানার সমীর মিয়া সরাসরি একটা অভিযোগ করছেন যে দুজন যুবক প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে ওর সঙ্গে চুরি করত, তাদের কি কোনো শনাক্ত করা হয়েছে? হ্যাঁ, আমরা আরো কিছু লোককে আইডেন্টিফাই করেছি, এক্স্যাক্টলি এখানে নাম বলতে চাইছি না। লাইনম্যানের নামও বলেছে যে যারা চুরগুলারে আইনা দেয়, আপনারা কি এরকম ভাবে লাইনম্যানরা কি কিছু ডেফিনেটলি সীমান্ত পাহাড়ে কি কোনো ধরনের গাফিলতি রয়েছে মনে হয়? গাফিলতি বলবো না, আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছি, বিএসএফ কে অ্যালার্ট করেছি, কোন কোন এরিয়াগুলো, কিছু এরিয়াও আমরা আইডেন্টিফাই করেছি যেগুলোতে ফেন্সিং ব্রিজ করে ওরা আসার চেষ্টা করে। গতকালকে 16 জন ধরা পড়েছে বাংলাদেশে, কোন এরিয়াতে এই সমস্যা? বেসিক্যালি আমাদের এই বটতলা আউটপোস্টের আন্ডারে যে জয়নগর, ওই এরিয়া থেকে ওদেরকে আনা হয়েছে এবং এরা 19 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে আছে। আমরা ওদেরকে মানে 16 জন এদের ইন্টারভিউশন চলছে, টোটাল 16 জন। আচ্ছা, আড়ালিয়া সহ বিভিন্ন জায়গায় ঘটনার পরে এখন পর্যন্ত রাত্রিতে পাহারা দিচ্ছে এলাকাবাসী, সেই জায়গাতে পুলিশের টহলদারি নাই বলে কিছুদিন আগে কলেজ আউটপোস্টে একটা ডেপুটেশন দিয়েছিল এলাকার লোকরা, সে বিষয়ে এখন পর্যন্ত কি পুলিশ আজকের দিন এলাকার লোকরা নাকি পাহারা দিচ্ছে? আমার মনে হয় এটা কমপ্লেন আগের ছিল, ডেফিনেটলি ওরা ডেপুটেশন দিয়েছিল। গত 4-5 দিন ধরে আপনি যদি এলাকাতে যান দেখবেন, আমি নিজেও ওদের সঙ্গে কথা বলেছি, তারা খুব খুশি। আমি বলেছি যে ঠিক আছে, একদিন আপনারাই আর ঘর থেকে বেরোতে হবে না, আমাদের পুলিশ টহল অনেক বেড়েছে, আমি নতুন কিছু এম্পাওয়ার করেছি, কলেজটি আউটপোস্টকে কিছু এক্সট্রা অফিসার দিয়েছি, আপনারা খবর নিয়ে দেখবেন, এবং আমরা কিছু টিএসআর দিয়েছি, পার্টিকুলারলি কলেজটিলা আউটপোস্টকে আমরা অনেক বেশি স্ট্রেংথেন করেছি। স্যার, রাজ্যবাসী কবে নাগাদ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এমন কোনো আশ্বাস দিতে পারবেন? যেহেতু পশ্চিম জেলার এসপি হিসেবে দায়িত্ব নিয়েছে, কি আশ্বস্ত দেবেন মানে সাধারণ মানুষ? আমি আপনাদের মাধ্যমে এই জেলার প্রত্যেক নাগরিককে বলবো যে আমার ডিপার্টমেন্ট এবং দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব যেন প্রত্যেক মানুষ নিশ্চিন্তে ঘরে থাকতে পারে, সবাই যেন প্রত্যেকের মাল এবং সম্পত্তি রক্ষা করতে পারে। আমি চেষ্টা করছি, আমি নিজেও প্রতিনিয়ত পেট্রোলিং করছি, আমার অফিসাররা রেগুলার করছে, এবং আপনাদের সহযোগিতা এবং এই জেলার প্রত্যেকটা নাগরিকের সহযোগিতা আমি কামনা করি। এবং যখন যে কোনো ইনফরমেশান আছে, আমাদের কন্ট্রোল রুম আছে, আমার ব্যক্তিগত নম্বরে যে কেউ নিজের পরিচয় গোপন রেখে আমাকে খবর দিতে পারে। স্যার, হঠাৎ রাজ্যে মানে চুরি
রিটার্নটা বেড়ে গেছে, এর পিছনে রিজনটা কি? কোনো আপনারা ইনভেস্টিগেশন করে পেয়েছেন? বিশেষ করে স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে এক্স্যাক্টলি আমি কারণটা বলতে পারবো না, তবে এটা এভিডেন্ট যে হ্যাঁ ঘটনাগুলো বেড়েছে এবং এই ঘটনাগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় কারণটা বের করার চেষ্টা করছি। তবে আমরা যতটুকু দেখছি যতজনই আপনারা রিটেন করছেন এর মধ্যে বেশিরভাগই কিন্তু ড্রাগ এডিক্টেড। ইয়েস, এটা একটা বড় সমস্যা, এটা আমিও ফিল করি। এটা একটা বিশাল সমস্যা এবং এটাতেও আমি জনসাধারণের সহযোগিতা চাইছি এবং আমার এই জেলার প্রত্যেকটা থানা আউটপোস্ট আমার প্রত্যেকে আমরা এবার এই বিষয়ের উপরে আমরা স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং নেব, আমি কথা দিচ্ছি। আমরা সাংবাদিকরা যথেষ্ট সহযোগিতা জানি আমি এটা আমার জানা ছিল না। একদম নর্মাল আগে তো নর্মাল মানুষের নাইতে আপনি